হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং কোম্পানি। সামনে গাড়ি পিঠে ব্যাগ দেখে বুঝতেই পারছো যে আমাদের এইবারের ভিডিওটা হতে চলেছে অ্যাবাউট ট্রাভেল। হ্যালো। কোথায় যাচ্ছি, কাদের সাথে যাচ্ছি সেসব কথায় আসবো, বাট প্রাথমিকভাবে আমরা চলে এসেছি কিন্তু শিয়ালদা স্টেশনে। এইবারের ট্রিপে আমাদের সাথে ছিল সুমন আর তনু। ট্রেনটার নাম বললেই তোমরা বুঝতে পেরে যাবে যে আমরা কোথায় যাচ্ছি। ট্রেনটা ছিল দার্জিলিং মেল, আর আমাদের গন্তব্য ছিল এনজিপি মানে নিউ জলপাইগুড়ি। এক রাতের জার্নিতে বেশি চাপ না নিয়ে আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে ফেলেছিলাম এবং পরের দিন সকালবেলা উঠে অপেক্ষা করছিলাম নিউ জলপাইগুড়ি আসার। যতই আমরা বাই কার অর বাই ফ্লাইট ট্রাভেল করি না কেন, ট্রেন জার্নির কিন্তু একটা আলাদাই নস্টালজিয়া আছে। ট্রেন থেকে নেমে নিজেদের লাগেজ পত্র চেক করে নিয়ে আমরা রওনা হলাম পেলিং এর উদ্দেশ্যে। শিলিগুড়ি শহর থেকে বেরিয়ে সেবকের এই রাস্তাতে উঠলেই আমাদের নিজেদের কেমন একটা নস্টালজিয়া লাগে। যতবারই আসি ততবারই ভালো লাগে। সিংথামের একটু আগে এই ছোট্ট রেস্টুরেন্টে আমরা দাঁড়িয়েছিলাম ব্রেকফাস্ট করার জন্য। এনজিপি থেকে পেলিং যেতে আমাদের লেগেছিল 5.5 ঘন্টা মতন। এবার আমাদের স্টের জন্য বেছে নিয়েছিলাম আমরা সামিটের তাশিগং রিসোর্ট। যেরকম সুন্দর প্রপার্টি তার সেরকম সুন্দর ভিউ। রিসোর্টে পৌঁছে আমরা এতটাই টায়ার্ড ছিলাম, তাই সেদিনকে লাঞ্চ করে ইভিনিং এ একটু আড্ডা দিয়ে দিনটা শেষ করেছিলাম। পরের দিন সকালবেলা আমাদের ছিল পেলিং এর সাইট সিন পর্ব। পেলিং এর রাস্তা কিন্তু এখনো অব্দি ঠিক হয়নি, তাই মাঝে মাঝেই আমাদের খারাপ রাস্তার সম্মুখীন হতে হয়েছে। রাস্তা খারাপ থাক আর যাই থাক, আমাদের উৎসাহে কিন্তু কোনো ভাটা পড়েনি। আমাদের প্রথম সাইট সিনের জায়গা ছিল পেলিং এর স্কাই ওয়াক। 4 জনের জন্য টিকিট পারচেজ করে আর প্রচুর এনথুজিয়াজম নিয়ে আমরা শুরু করলাম পেলিং এর ফার্স্ট সাইট সিন। ইন্ডিয়াতে সিকিমই কিন্তু সেই ফার্স্ট স্টেট যেখানে গ্লাস স্কাই ওয়াক তৈরি হয়েছিল। এই স্কাই ওয়াকটা 2018 সালে ইনগ্রেট হয়েছিল। লিটারালি হাঁপাতে হাঁপাতে সিঁড়ি দিয়ে উঠে আর কিছুটা র্যাম্পের ওপর চড়ে আমরা ফাইনালি পৌঁছে গেলাম স্কাই ওয়াকে। এখানকার নিয়ম অনুযায়ী এই জায়গাটা ভিজিট করার জন্য আমরা জুতোগুলো বাইরেই খুলে এসেছিলাম। দেখে ডেপটা বোঝা না গেলেও কিন্তু এদের অফিসিয়াল সাইটে মেনশন আছে অলমোস্ট 42 মিটার্স। সত্যি পাহাড়ের বিউটিটা কিন্তু আনম্যাচেবল, আর এই সুন্দর ভিউ আর এত শান্তির জন্যই কিন্তু বারবার পাহাড়ে ফিরে আসা। আমাদের পরের সাইট সিইং ডেস্টিনেশন ছিল পেমায়াংসি মনেস্ট্রি। এই মনেস্ট্রিটা সিকিমের ওয়ান অফ দ্য ওল্ডেস্ট অ্যান্ড খুবই ফেমাস মনেস্ট্রি, অ্যান্ড ইট ওয়াজ ফাউন্ডেড ইন দ্য ইয়ার 1647। এই মনেস্ট্রির ফাউন্ডার ছিল লামা লাতসং চেম্পো। আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল সিটকিয়ং টুলকু বার্ড পার্ক। এই পার্কটা 2015 এস্টাবলিশ করা হয়েছিল। দো এটাকে পার্ক বলা হয়েছে, বাট ইট ইজ লাইক এ স্যাংচুরি। এখানকার আমার এই কনসেপ্টটা খুব ভালো লেগেছে, দ্যাট দ্য হিউম্যানস আর ইনসাইড দ্য কেজ অ্যান্ড দ্য বার্ডস ওয়্যার রোমিং ফ্রি। দি পার্ক ওয়াজ ভেরি ওয়েল মেনটেইনড আর একদম পিকচার পারফেক্ট যাকে বলে। এখানে প্রচুর ডিফারেন্ট এবং ইউনিক স্পিসিস অফ বার্ডস দেখতে পেয়েছি আমরা। যারা বার্ডস পছন্দ করো অথবা বাচ্চাদের নিয়ে আসতে চাও, তাদের জন্য এই জায়গাটা খুবই আইডিয়াল। অ্যাট দ্য সেম টাইম বয়স্ক লোকেদের জন্য অথবা যাদের হাঁটুতে প্রবলেম আছে আর স্পেশালি এবেল যারা, তাদের জন্য আমি জায়গাটা খুব একটা সাজেস্ট করবো না, কারণ এখানে অনেক সিঁড়ি আছে এবং প্রপার র্যাম্প নেই টু ওয়াক। এত ভালো ভালো সাইট সিন করে আমাদের পেয়ে গেছিল খুব জোর খিদে, তাই আমরা হোটেলে ফেরত চলে এসে লাঞ্চটা সেরে ফেললাম। সামিটের স্টেটা যেমন টপ নট ছিল, তার সাথে কিন্তু ফুড কোয়ান্টিটি এবং ফুড কোয়ালিটিটাও টপ নট ছিল। লাঞ্চ সারার পরে আমরা ইভিনিংটা স্পেন্ড করলাম গেম রুমে। এরপর সন্ধেবেলা আড্ডা আর রাতে ডিনার করে আমরা দিনটা শেষ করলাম। পরের দিন সকালবেলা একটা সুন্দর ব্রেকফাস্ট করে পেলিংকে টাটা বলে আমরা রওনা হলাম গ্যাংটকের উদ্দেশ্যে। এইবারে আমাদের গ্যাংটকের স্টে ছিল সামিটের তাকসাঙে। গ্যাংটকে সামিটে পৌঁছানোর পর আমাদের হাতে কিন্তু বেশি সময় ছিল না, তাই আমরা খুব তাড়াতাড়ি
রিসেপশনের কাজকর্ম সেরে ফ্রেশ হয়ে নিলাম। আমার আর পূজার কাছে এই দিনটা খুবই স্পেশাল ছিল, কারণ দিনটা ছিল 30th জানুয়ারি, আর সেই দিন ছিল আমাদের 5th ইয়ার অ্যানিভার্সারি। সুমন্তনুর প্ল্যান করা সারপ্রাইজ কেক কেটে আমরা চলে এলাম গ্যাংটকের ম্যালের উদ্দেশ্যে। সেদিন ইভিনিংয়ে বৃষ্টি হওয়ার জন্য আমরা ম্যালটা খুব একটা এক্সপ্লোর করতে পারিনি, আর তাই উই ডিসাইডেড কে ডিনারটা করে নিয়ে হোটেলে ফেরত যাব। আমরা যে রেস্টুরেন্টটা চুজ করেছিলাম ডিনারের জন্য তার নাম ছিল ডি স্কোয়ার ফ্যামিলি রেস্টুরেন্ট অ্যান্ড বার। ডিনারে আমরা অর্ডার করেছিলাম চিকেন নুডলস, চিকেন পিৎজা অ্যান্ড ক্রিসপি চিকেন রামেন বোল। এত ভালো ডিনার সেরে এবার আমাদের দরকার ছিল রেস্ট নেওয়া, তাই আমরা হোটেলে যাওয়ার ডিসিশন নিলাম। পাহাড়ে এবার গ্যাংটককে চুজ করে নেওয়ার কারণেই ছিল যাতে আমরা সুন্দর লিজার টাইম কাটিয়ে নিজেদের পছন্দ মতন প্রচুর খাওয়া দাওয়া করতে পারি। আর যেমন কথা তেমন কাজ, তাই সকালবেলায় শুরু করে দিয়েছিলাম আমরা ব্রেকফাস্ট থেকে। আর সেই জন্য আমরা প্রথমে চলে গেছিলাম গ্যাংটকের একটা নতুন মলে, যার নাম হচ্ছে ওয়েস্ট পয়েন্ট, এবং সেখানে আমরা গেছিলাম ম্যাকডিতে ব্রেকফাস্ট করতে। অনেকবার পাহাড়ে ভিজিট করলেও আমি পাহাড়ে এত বড় মল কখনো দেখিনি। মলটা একদম রিসেন্ট তৈরি হয়েছে, যার কারণে এখনো সব কটা শপ ওপেন হয়নি। মলটা ছিল এমজি বাগ থেকে জাস্ট 10 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে। এরকম দারুণ একটা প্লেজেন্ট ওয়েদারে আমরা বাইরে বসাটাই প্রেফার করলাম। প্রচুর খাওয়া দাওয়া অর্ডার করে এবং ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা চলে এসেছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন, যেটা ছিল গ্যাংটকের রোপওয়ে। যেহেতু এটা খুবই কম ডিস্টেন্স সার্ভ করে, তার জন্য এখানে বসে ট্রাভেল করার কোনো অপশন নেই। একটা রোপওয়েতে 24 প্যাসেঞ্জার্স অ্যালাউড, এবং সাথে কিন্তু অপারেটরও ট্রাভেল করে। পাহাড়ে এটা আমার ফার্স্ট টাইম রোপওয়ে চড়া, তাই এক্সপিরিয়েন্সটাও খুব ইউনিক ছিল। পাহাড়ি শহরগুলোর একটা আলাদাই আমেজ হয়, এত ব্যস্ততার মধ্যেও কত শান্তি থাকে। রোপওয়ের কেবিন থেকে গ্যাংটক শহরটাকে যেন আরোই সুন্দর লাগছিল। এরপর আমাদের প্ল্যান ছিল ম্যাল এক্সপ্লোর করা। রোপওয়ের পরে ম্যাল ঘুরতে ঘুরতে কখন যে সন্ধে হয়ে গেল সেটাই খেয়াল হয়নি। যারা আমাদের ভিডিওস অনেকদিন ধরে ফলো করো তারা জানো যে আমরা খেতে কতটা ভালোবাসি, তাই আমাদের প্রত্যেকটা ট্রিপেই খাওয়া দাওয়ার কিন্তু প্রচুর ভরমার থাকে। অনেকক্ষণ হাঁটাহাঁটি করার জন্য আমরা ডিসাইড করি যে এবার একটু রেস্ট দিতে হবে, তাই আমরা একটা ক্যাফেতে বসে একটু টুকটাক স্ন্যাক্স খেয়ে আবার আমাদের শপিং পর্ব রিজিউম করলাম। যারা এখন অবধি আমাদের এই ভিডিওটা দেখছো তাদেরকে জানাই একটা বিগ থ্যাংক ইউ, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আমাদেরকে তোমরা ফেসবুক আর ইনস্টাগ্রামেও ফলো করতে পারো, আর এই ভিডিওটা নিজের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলো না কিন্তু। ফুড কোয়ালিটি ভালো হওয়ার জন্য এবং দারুণ ব্যবহার পাওয়ার জন্য আমরা কিন্তু আগের দিনের ডি স্কোয়ার রেস্টুরেন্টেই ফেরত গিয়েছিলাম। নিজেদের পছন্দ মতো ডিনার সেরে আমরা চলে এসেছিলাম হোটেলে ফেরত। এইবার ছিল বাড়ি ফেরার পালা। সন্ধ্যে ট্রেন হওয়ার জন্য সকালের দিনটাও আমরা ম্যালেই কাটিয়েছিলাম। আমি আর বাবাই ফার্স্টে ভিজিট করেছিলাম দ্য ক্রাফট থিওরি বলে একটা শপ কাম ক্যাফেতে, যেখানে কফিটা কিন্তু খুবই ভালো ছিল, বাট ফুডটা ওয়াজ নট দ্যাট গুড। সকালের ব্রেকফাস্টটা ঠিক স্যাটিসফ্যাক্টরি না হওয়াতে আমরা চলে গেছিলাম দি লোকাল ক্যাফেতে চিকেন লাফিং ট্রাই করতে। ব্রেকফাস্ট সেরে আমরা হোটেলে ফেরত চলে এসেছিলাম, কারণ এইবার ছিল সিকিমকে টাটা বাই বাই বলে আমাদের এইবারের মতন এই জার্নিটা শেষ করার। যারা এখনো অবধি কোনোদিন পাহাড় যাওনি, আমি তাদেরকে একটাই কথা বলবো যে একবার সময় বার করে অবশ্যই পাহাড় ঘুরে এসো। এই ট্রিপটার মতন এই ব্লগটাও আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো।